প্রথমবারের মতো মেসে থেকে আমি এতগুলো বাজার করে ফেলেছি রমজানের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম কোর্ট স্টেশনের ওইদিকে, কারণ আমি যখন মাছ কিনি তখন আমি ওখান থেকে মাছটা কিনি। বাজারে পৌঁছাতে পৌঁছাতে খুব একটা সকাল ছিল না, ইচ্ছে মতো 3 রকমের মাছ কিনে নিয়ে চলে আসছি মেসে। এসে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে একটু কেটে সুন্দর করে পরিষ্কার করে আবার রেখে দিই। প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হলো পাঙাশ মাছ, যেটা আমার আসলে অনেক বেশি পছন্দের। তারপরে নিয়েছিলাম পাবদা মাছ। পাবদা মাছ ছিল 1/2 কেজি, আর পাঙাশ মাছ ছিল 2 কেজি ওজনের। আর কিছু নিয়েছিলাম চিংড়ি মাছ, যে মাছগুলো আসলে 5টা বা 6টা। আমি যেভাবে বাজার করেছি আপনাদের অনেকের কাছে অনেকটাই কম মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক বেশি, কারণ আমি খুব একটা বেশি দিন রমজানের রাজশাহীতে থাকবো না। আর আমি যেহেতু মেসে থাকি, সেক্ষেত্রে আমার এই বাজারটাই আমার কাছে অনেকটা বেশি। সবগুলো মাছই আমি কেটে নিচ্ছিলাম। পরবর্তীতে আমার মনে হয়েছিল চিংড়ি মাছটা আমি কিভাবে কাটবো, কারণ এই চিংড়ি মাছগুলো এর আগে আমি কখনোই কাটিনি, সেজন্য ইউটিউব থেকে একটু হেল্প নিয়েছিলাম। প্রথমবারের মতো মনে হচ্ছিল যে আসলে ইউটিউব একটা হেল্পফুল কিছু। ইউটিউব দেখে আমি যখন চিংড়ি মাছটা কাটছিলাম তখন আমার প্রথমেই মনে হচ্ছিল আমি যে পারবো কি পারবো না, কিন্তু পরে খুবই সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি। আমার খুবই বেশি খুশি খুশি লাগছিল যে না, আসলেই আমি অনেক কিছু শিখে গিয়েছি। রাজশাহীতে থেকে যখন আমি রমজানের বাজার করছিলাম তখন আমার খুবই বেশি খারাপ লাগছিল। এটাও মনে হচ্ছিল যে আমার একা একা রান্না করতে হবে, এখন একা একা বাজার করছি। এগুলো কোনো কিছুই করতে হতো না যদি আম্মুর কাছে থাকতাম। আম্মুর কাছে না থাকতে পেরে আসলে সব কাজই আমার নিজে নিজে করতে হয়, একা একা করতে হয়। রমজানে আপনি যখন একা একা থাকবেন, ফ্যামিলিকে ছাড়া থাকবেন, তখন আপনার কতটা খারাপ লাগবে ঠিক যতদিন না পর্যন্ত আপনি একা একা থাকবেন ততদিন বুঝতে পারবেন না। মাছ কাটাকাটি শেষ করে এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার প্রত্যেকটা মাছকে ফ্রিজে রেখে দিতে হবে। আমি তো বাইরে রেখে দিতে পারবো না, আর সবগুলো মাছকে আলাদা আলাদা ভাবে রাখবো। কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 4টা করে রেখে দিব আমার রান্নার সুবিধার জন্য। রমজানের বাজার উপলক্ষে শুধু আমি মাছই কিনিনি, অনেকগুলো বাজার করেছিলাম, বাট কোনো ক্লিপই আমি নিতে পারিনি, যেহেতু আমি একা একা ছিলাম। সেই ক্ষেত্রে ক্লিপ নেওয়া খুবই কঠিন। যদি 2জন বা 3জন থাকা হয় তাহলে বাজারে খুব সুন্দর করে ভিডিও করা যেত। ফ্রিজে মাছ রাখার জন্য যখন আমি একটা পলিথিনে 2 পিস বা 3 পিস রাখি, তখন আমার নিজের কাছে অনেক বেশি হাসি লাগে যে আসলে আমার ছোট্ট একটা ফ্যামিলি, কিসের ফ্যামিলি, আমি তো নিজে একা একটা মানুষ, সেই জন্য আমি 2 পিস বা 3 পিস রেখে দিই। প্রত্যেকটা মাছই আমার পলিথিনে রাখা শেষ। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো, সেই জন্য ফ্রিজের কাছে এসে দিকে ফ্রিজ একদম ভর্তি। আর আমার ব্যাগটা হচ্ছে মনে হয় সব থেকে নিচুতে, সেই জন্য ব্যাগটা বের করে এবার প্রত্যেকটা মাছই আমি ব্যাগের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলাম। এবার চলে আসি অন্য যে বাজারগুলো করেছিলাম সেগুলোতে। এই বাজারগুলো করে নেওয়ার রিজন হচ্ছে রমজানে আমি আর বের হতে চাই না, এই জন্য সবকিছু একটু একটু করে কিনে নিয়েছে, যে জন্য আমাকে আর বাইরে যেতে হবে না। বেশ কিছু ডিম কিনে নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম গুড়। এই গুড়গুলো আমি শরবত বানানোর জন্য নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম কিছু কাঁচা সবজি। আর যেটা নিয়েছিলাম সেটা হলো খেজুর। এই খেজুরগুলো আমার কাছে থেকে 1000 টাকা কেজি নিয়েছে। খেজুর আমার কিন্তু বেশ পছন্দের। অনেকগুলো বাজার যেহেতু একসাথে করেছিলাম, সেজন্য আমি আলাদা আলাদা করে বলতে পারছি না। তারপরে বলছি, মুড়ি নিয়েছিলাম, কিছু কাঁচা সবজি নিয়েছিলাম, ছোলা নিয়েছিলাম, বেসন নিয়েছিলাম, পেয়ারা নিয়েছিলাম, সাথে আরো কিছু কিছু ছিল যেগুলো আমার মনে পড়ছে না আসলে এখন। এনিওয়েজ, এই হলো আমার রমজানের বাজার। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর আপনারা কিন্তু রোজা রাখতে ভুলবেন না।